আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধনের হুবু শিক্ষকবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই আমার ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছেন আমি কেমন আছি, অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে ভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন কাজে একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে অনেকদিন ধরে যোগাযোগ হচ্ছে না। তো আজকে স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা, বলা যেতে পারে এটা একটি সুখবরও আপনাদের জন্য, অর্থাৎ 18তম যারা ভাইবা দিচ্ছেন এবং যারা ফলাফল প্রত্যাশী এবং যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন, আশা করছি ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল কথায় শুরু করি। প্রিয় শিক্ষকবৃন্দ, আমি আপনাদেরকে শিক্ষক বলেই সম্বোধন করব, কারণ আপনারা অলরেডি ফ্রিলি রিটার্ন শেষ করে এসেছেন। হ্যাঁ, ভাইভাতে কিছু সংখ্যক প্রার্থী বাদ যাবে, বিভিন্ন কারণেই যায়, এবং ফর্মালিটি মেনটেন করতে গিয়ে অনেক বেশ কিছু জনকে বাদ দেওয়া হয়। তারপর আমি বলবো আপনারা শিক্ষক হওয়ার পূর্ণ যোগ্যতা রাখেন এবং আপনারা শিক্ষক হবেন ইনশাল্লাহ, আশা রাখতে পারেন। এখন সুখবর হচ্ছে, দেখুন, কলেজের যখন ভাইবা শুরু হচ্ছে এবং স্কুল পর্যায়ে হিউজ পরিমাণ যখন ভাইবা দিয়েছেন, এখন কলেজ পর্যায়ে যখন ভাইবা শুরু হচ্ছে, অনেক ভাই বেশ পেরেশানির মধ্যে আছেন। এতজনকে কেন নেওয়া হয়েছে, আজও কি সবাই চাকরি পাবে কিনা এবং ভাইবাতে কি পরিমাণ বাদ দিতে পারে। আমি প্রত্যেকবারের মতো এবারও আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, প্রিয় শিক্ষক ভাই ও বোনেরা, আশা করছি আপনারা আশাহত হবেন না ইনশাআল্লাহ। কারণ 18তম শিক্ষক নিবন্ধনের পরে 19তম নিবন্ধন আসতেও বেশ সময় লাগবে এবং এই নিবন্ধনের কার্যক্রমটা আসলে একটু লেন্দি প্রসেসের মধ্য দিয়েই যায়। ঠিক আছে, যার প্রেক্ষিতে আপনি ধরে নিতে পারেন যারা এনটিআরসি কর্তৃপক্ষ ঠিক সেইভাবেই হচ্ছে তাদের মেনটেনেন্স করার চেষ্টা করে যে আমার যতগুলো শূন্যপদ আছে সেই শূন্যপদগুলো যাদের দ্রুত তারা ওভারকাম করতে পারে। আজকে দেখলাম এক ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে স্কুল 2 পর্যায়ে যারা ভাইবা দিয়েছেন তাদের আসলে কতটুকু চাকরি হওয়ার সম্ভাবনা আছে বা শূন্যপদ কতটি। দেখুন, কিছু কিছু তো জায়গা আছে যেখানে সবাইকে নেওয়ার পরে, অর্থাৎ যারা ভাইবা দিয়েছেন তাদের সবাইকে যদি নেয়, তারপরেও কিন্তু কিছু পদ ফাঁকা রয়ে যাবে, কিছু শূন্যপদ আরো বাকি থাকবে নেওয়ার জন্য। সুতরাং আপনারা এমন কিছু সাবজেক্ট আছে, এমন কিছু বিষয় আছে, যেমন আমরা যদি বলি আইসিটি মানে অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্কুল পর্যায়ে 2, এবং আপনার বাংলা সহ আরো কিছু সাবজেক্ট আছে, সায়েন্সের কিছু সাবজেক্ট আছে, কমার্সের কিছু সাবজেক্ট আছে, এগুলো সবসময় শূন্যপদ থাকবেই। এখানে আসলে আহ, যে পরিমাণ শিক্ষার্থী টিকে রিটেন পাস করে সে পরিমাণ হচ্ছে তার চেয়ে বেশি শূন্যপদ বাকি থাকে। ঠিক আছে, সুতরাং আপনারা একটু রিল্যাক্স থাকতে পারেন। পাশাপাশি যারা ভাইবা দিচ্ছেন, আপনারা সবাই মনোবল শক্ত রাখবেন। দেখেন, একটা বিষয় হচ্ছে কি, আপনি ফেল করতে পারেন। আমরা এজ এ পার্সন হিসেবে, এজ এ মানুষ হিসেবে, আমাদের জীবনে সফলতা ব্যর্থতা নিয়েই তো আমাদের জীবন। ঠিক আছে, তারপর আপনি ভাইবা কতটা ভালো করেছেন সেটা কিন্তু আপনি ভালো জানেন, অন্যরা কিন্তু জানে না। তো আপনি আপনার ভিতরে কতটুকু কনফিডেন্স রাখবেন সেটা আপনিই ভালো জানেন। এবং আমি বলবো, আপনার রেজাল্ট পাবলিশ হওয়ার আগের দিন পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত আপনি পজিটিভ থাকেন। ঠিক আছে, এটুকু আপনি ধারণা রাখেন যে ভাইবা যদি 5 জন ছেলেও পাশ করে, তার মধ্যে আমার সাবজেক্টে আমি একজন থাকবো ইনশাল্লাহ। এরকম ভাবে আপনি কনফিডেন্স রাখেন। তার কারণ হচ্ছে, আমি যদি প্রিভিয়াস কিছু বিষয়ে একটু নজর রাখি, বা আপনারাও অবশ্যই ইউটিউব ফলো করেন, ফেসবুক ফলো করেন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম আপনারা ফলো করেন। এনটিআরসি যেহেতু আপনি শিক্ষক নিবন্ধনের ভাইবা দিচ্ছেন, অবশ্যই আপনি বিভিন্ন রিসার্চের সাথে মানে বিভিন্ন জনের সাথে আপনি পরিচিত আছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, অতীতে যারা 17তম 16তম ভাইবা দিয়েছেন, তারা ভাইবা বোর্ডে গিয়ে একটা প্রশ্নের উত্তরে দিতে পারেন নাই, অথচ তারা পাশ করে ফেলছেন, ভাইবা উত্তীর্ণ হয়েছেন এবং শিক্ষক হয়েছেন। এরকম আপনি আপনার সমাজে, আপনার আশেপাশে অনেকজনকে দেখতে পাবেন। ঠিক আছে, সুতরাং যারা বলে অনেকজন ফেল করবে, ফেল করবে এতে কোনো সন্দেহ নেই, কিছু তো অবশ্যই ফেল করবে, কিন্তু আপনি যে ফেলের কাতারে যাবেন এটার নিশ্চয়তা নেই, এবং আপনি ফাঁসের কাতারে থাকবেন এটার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, কারণ যে পরিমাণ ফেল করাবে তার চেয়ে বেশি নিশ্চয় পাশ করাবে। তো আপনি অবশ্যই আপনার বিষয়ে পজিটিভ থাকুন যে যারা পাশ করবে তাদের মধ্যে আপনি একজন থাকবেন। তো আমি আপনাকে এই আশ্বস্তটাই দিতে চাচ্ছি যে যারা ভাইভাতে পাশ করবে তাদের অধিকাংশেরই চাকরি হবে ইনশাল্লাহ। কিছু কিছু সাবজেক্টের কিছু সংখ্যক প্রার্থী বাদ যেতে পারে ষষ্ঠ করে বিজ্ঞপ্তিতে, কারণ
ইংরেজি সাবজেক্টে যদি দেখি, আমরা ইংরেজি সাবজেক্টে আপনার প্রায় 2200+ কলেজে প্রভাষক পদে ভাইবা দিবেন। আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো এখানে আসলে 2200 পদ আদৌ খালি আছে কিনা, সম্ভাবনা খুবই ক্ষীণ। এখানে 15, আমি যদি ধরে নিই যে 1500+ তারা নেবে, তারপরেও কিন্তু 500 থেকে 700 জন বাদ পড়ে যাচ্ছে। তো সুতরাং আপনার কিছু সাবজেক্টের ক্ষেত্রে ভিন্ন বিষয়, তবে অধিকাংশ সাবজেক্টেরই যারা ভাইভাতে পাশ করবেন সবাই ইনশাল্লাহ চাকরি পাবেন। এখন আসি, যারা বাদ পড়বেন অর্থাৎ যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে, যেমন আমি ইংরেজি সাবজেক্টের এক্সাম্পলটা দিয়েছি, আমি যদি বলি যে ইংরেজি সাবজেক্টে আপনার 1500+ লিখবে, বাকি 500 বা 600 বাদ পড়ে যাবে, তারা কি করবে? দেখুন, আপনি যখন এনটিআরসি যেটা সার্টিফিকেট পাবেন, আপনার কিন্তু নিঃসন্দেহে একটা সমাজে একটা মূল্য থাকবে, বা একটা প্রাইভেট সেক্টরে অর্থাৎ আপনি যেই প্রাইভেট স্কুলগুলোতে পড়াতে যাবেন, কলেজে পড়াতে যাবেন, সেখানে আপনার একটা মূল্য থাকবে। ইভেন আপনি যদি দেখতে পারেন বিভিন্ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলগুলো থেকে, কলেজগুলো থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতে বা কলেজগুলোতে যখন সার্কুলার দেয়, তখন বলা হয় যে যদি আপনি নিবন্ধনের সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এজন্য আমি বলবো, আপনার চাকরি হবে না হবে সেটা তো টোটালি উপর থেকে নির্ধারিত, রিজিকের ব্যবস্থা উপর থেকেই হবে, এখানে আপনার কিছু করার নেই। তবে আপনি আপনার বিষয়ে পজিটিভ থাকেন, ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ঠিক আছে? আর পাশাপাশি একটা বিষয় বলবো যে আরেকটা সুখবর হচ্ছে, আপনাদের আশা করা যাচ্ছে জুলাই মাসের মধ্যে ইনশাল্লাহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ হবে, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনার চলে আসবে ইনশাল্লাহ। অর্থাৎ জুন জুলাইয়ের দিকে আপনি বিজ্ঞপ্তি পাবেন এবং ফলাফলও পেয়ে যাবেন। আর এপ্রিল মে এর মধ্যে ইনশাল্লাহ আমাদের যেই ভাইবা চলতেছে সেটার কার্যক্রম শেষ করে, অর্থাৎ জুন জুলাইয়ের দিকে আপনি বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এবং বিজ্ঞপ্তির আলোকে আপনার রেজাল্টও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করছি সকলেই আপনাদের পজিটিভ চিন্তা নিয়ে এগিয়ে যাবেন। আর যারা, যেহেতু কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের ভাইবা শুরু হচ্ছে, যদি আপনারা ভাইবা এক্সপেরিয়েন্স স্কুলের ন্যায় পেতে চান অবশ্যই জানাবেন। এবং আরো যদি আপনার ভিতরে কোনো প্রশ্ন থাকে, আপনারা এখনো অনেকেই দেখে প্রশ্ন করে যাচ্ছেন যে ভাইভাতে অর্থাৎ এনটিআরসি ভবনটা কোথায়, এবং ভাইভায় কি কি বিষয়ে প্রিপারেশন নিব, এই বিষয়ে আপনারা এখনো প্রশ্ন করে যাচ্ছেন। আমার এখানে একাধিক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং কি কলেজের ভাইবার জন্য অর্থাৎ ইংরেজি সাহিত্যে কিন্তু কিছু ক্লাস নেওয়া আছে, রোমান্টিক পিরিয়ড থেকে কি কি প্রশ্ন করতে পারে, ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে কি কি কোশ্চেন করতে পারে, এরকম কিছু স্পেসিফিক ভিডিও দেওয়া আছে। এছাড়াও আপনারা যদি আরো নতুন কোনো ভিডিও চান, কোন বিষয়ে ভিডিও চান এবং কি কি বিষয়ে জানতে আগ্রহী, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই পর্যন্ত থাকলো, আল্লাহ হাফেজ। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ থাকবেন, দোয়া কামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।